আমরা এর অধ্যায়ে আপনাদেরকে একটি ওয়েস শিট তৈরি করার কমপ্লিট প্রজেক্ট দেখাবো। দেখুন আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সেলের শিটে এখানে মূলত আমরা একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওয়েস শিট তৈরি করা দেখিয়েছি। যে একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে যে বিভিন্ন ওয়ার্কার থাকে এবং আমরা জানি যে গার্মেন্টসের ওয়ার্কাররা মোটামুটি তাদের ওয়ার্কিং আওয়ার হচ্ছে নর্মালি 8 ঘন্টা, কিন্তু অনেকেই এই ওভারটাইম করে থাকে, 8 ঘন্টার অতিরিক্ত করে থাকে। এবং এই অতিরিক্ত 8 ঘন্টার অতিরিক্ত যে ওভারটাইম করে থাকে সেই ওভারটাইমের জন্য তারা আহ, এর নির্দিষ্ট পারিশ্রমিক পায় এবং সেই পারিশ্রমিক নর্মাল যে তার ওয়ার্কিং আওয়ারের যে পারিশ্রমিক থাকে তার চেয়ে বেশি হয়ে থাকে ওভারটাইমের পারিশ্রমিক। তো তো এখানে পেমেন্টও সেই কন্ডিশনের ভিত্তিতেই করা হয়েছে। দেখুন এখানে মূলত আমরা এই শিটে আমরা স্যাটারডেটা দেখিয়েছি প্রথম অবস্থায়, এবং স্যাটারডেতে যেমন ফাহাদ 12 ঘন্টা কাজ করেছে, শুধু আমরা 12 ঘন্টা এন্ট্রি করেছি। আর এখানে কিন্তু এই ওভারটাইমটি আমাদের এগুলো দেখে দেখে যে 12 ঘন্টা তার যদি 8 ঘন্টা তার নর্মাল ওয়ার্কিং আওয়ার থাকে, তাহলে ওভারটাইম কত সেটা বের করতে কিন্তু আমাদের কোনো সময় লাগেনি। জাস্ট আমরা একটি ফর্মুলা ইউজ করেছি। ফলে হয়েছে কি, যেটা যে সে কম্পিউটার নিজে নিজেই ক্যালকুলেট করে তার ওয়ার্কিং আওয়ার থেকে ফাইন্ড আউট করে সে ওভারটাইম কতটুকু হয়েছে সেটা সে বের করে ফেলেছে অটোমেটিক। এবং পেমেন্টও একই ভিত্তিতে, ওয়ার্কিং আওয়ার এবং ওভারটাইমের ভিত্তিতেই করা হয়েছে। এখানে পেমেন্টের কন্ডিশনটা আমরা জাস্ট একটি ইফ ফাংশনের কন্ডিশনের যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটি ইমপ্লিমেন্ট করেছি। ফলে কম্পিউটার নিজে নিজেই এই পেমেন্টের ইটাও বের করে ফেলেছে। যেমন আমরা এখানে দুটি কন্ডিশন দিয়েছিলাম। প্রথম কন্ডিশন ছিল এরকম যে যদি ওয়ার্কার 8 ঘন্টার জন্য তার নির্দিষ্ট পারিশ্রমিক হচ্ছে 15 টাকা, 8 ঘন্টার জন্য পার পার আওয়ার 15 টাকা প্রতি ঘন্টা, এবং ওভারটাইমের জন্য ন্যাচারালি যেহেতু পারিশ্রমিক বেশি হয় তো সেটি হচ্ছে 20 টাকা। তো এই হচ্ছে আমাদের মূল দুটি শর্ত। এই দুটি শর্তের ভিত্তিতে দেখুন এখানে আমরা যদি ক্যালকুলেট এই ফর্মুলাতে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে যে 8 ঘন্টার জন্য তার পারিশ্রমিক যদি 15 টাকা করে হয়, 15 টাকা করে হলে 8 × 15, 15 মাল্টিপ্লাই করলে 120 টাকা, প্লাস ওভারটাইম তার হয়েছে 4 ঘন্টা এবং ওভারটাইমের রেট হচ্ছে 20 টাকা পার আওয়ার। সো 4 দিয়ে যদি আমরা 20কে মাল্টিপ্লাই বা গুণ করি 80 টাকা, তাহলে 120 টাকা 8 ঘন্টার জন্য, 120 টাকা প্লাস হচ্ছে 80 টাকা, 200 টাকা সে পেমেন্ট পেয়েছে। এবং এই পেমেন্ট প্রথমটা শুধু আমরা একটি ফর্মুলা দিয়ে বের করে ফেলেছি, আর বাকি কিন্তু কোনোটাই আর ফর্মুলা দেওয়ার প্রয়োজন হয়নি। অটোমেটিক ড্র্যাগ করে ফিল করে দেওয়াতে এখানে সমস্ত ক্যালকুলেট করে ফেলেছে কম্পিউটার। তো এই বিষয়টি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এবং শুধু তাই নয়, আমরা শুধু স্যাটারডের জন্য আমরা একটি ফর্মুলা ইমপ্লিমেন্ট করেছি। আমরা সানডেতে জাস্ট এটিকে কপি করি, এই ফর্মুলাটি কপি করেই দিয়েছি। ফলে যেটা হয়েছে যে অটোমেটিকলি জেনারেট করে নিয়েছে ফর্মুলা, এবং এটা আমাদের নতুন করে ফর্মুলা লেখার আর প্রয়োজন হয়নি। মানডেতেও একই অবস্থা। এবং আমরা টোটাল মানডেতে আমরা যে বিষয়টি দেখিয়েছি যে সবশেষে যে মানডেতে যে তার টোটাল পেমেন্ট কত হলো এই 3 দিনে, এখানে আমরা 3 দিনেরটা দেখিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ফিল্ডে 7 দিনই দেখাতে হবে, কারণ গার্মেন্টস ওয়ার্কাররা নর্মালি 7 দিনের পেমেন্টটা বৃহস্পতিবার বা থার্সডেতে নিয়ে নেয়। তো পেমেন্ট সিস্টেমটা আমরা অটোমেটিক ফর্মুলার মাধ্যমে করেছি যেন আমাদের কাজ খুব সহজ সুচারুরূপে হয়। এবং শুধু তাই নয়, এখানে আমরা একটি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করেছি যে যেসব স্টাফ 500 টাকার বেশি তার মজুরি পেল তাদেরকে লাল কালি দিয়ে অটো হাইলাইট হবে, যেন বোঝা যায় যে আসলে এই ওয়ার্কারটি বেশি কাজ করেছে বলেই বেশি পারিশ্রমিক পেয়েছে। এবং একটা গ্ল্যান্সে এই রিপোর্টের ভিত্তিতে সে সমস্ত ওয়ার্কারদেরকে যেন মূল্যায়ন করা যায়। তো এই হচ্ছে ওয়েস্ট শিট। তো মূলত ওয়েস্ট শিটের এই ফর্মুলা এবং টোটাল যে স্ট্রাকচারটা আমি আপনাদের দেখিয়েছি, শুধু যে ওয়েস্ট শিট করা যাবে তাই নয়, আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে অনেক ক্ষেত্রেই এটি ইউজ করে আমরা আমাদের কাজকে খুব ডায়নামিক করতে পারি। তা আসুন আমরা প্র্যাকটিক্যালি কাজটি এখন আমরা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আসুন আমরা এই ওয়েস্ট শিটটি প্র্যাকটিক্যালি করি। তো প্রথমেই আমরা শিট 1-এ এই শিটটির নামটাও আমরা চেঞ্জ করে দিয়েছি, যেহেতু স্যাটারডের জন্য আমরা এটির নাম চেঞ্জ করে স্যাট লিখেছি। এবং এভাবে আমরা নেম অফ ওয়ার্কার, ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, পেমেন্ট, এই 4টি কলামে আমরা এভাবে লিখব। এবং
লেখার পরে আমরা কিছু নাম লিখব, ফাহাদ, হাসিব, সীমা, আমি আমার মতো করে লিখেছি। কিছু এন্ট্রি করব এবং এন্ট্রি করার পরে আমরা এই এন্ট্রিগুলো মূলত পরে করব। আমরা ওভারটাইমের ফর্মুলা এবং পেমেন্টের ফর্মুলাটা আমরা আগে বসাবো। তো ওভারটাইমে দেখুন ফর্মুলাটি যদি আমরা লক্ষ্য করি, ইকুয়াল টু ইফ d6 গ্রেটার দেন 0 এবং d6 মাইনাস 8 কমা 0। তো আমরা এখানে পুরো জিনিসটি একটু মুছে দিয়ে আমি নতুনভাবে আপনাদেরকে করে দেখাই। আমি মুছে দিচ্ছি এবং ওভারটাইমে ঘরে আমাদের ফর্মুলা লিখতে হবে। তাহলে আমরা ইকুয়াল টু দিচ্ছি এবং এখানে ইকুয়াল টু ইফ ব্র্যাকেটের মধ্যে আমরা মূলত আমাদের টার্গেট সেল হচ্ছে মূলত এই d6, এই ওয়ার্কিং আওয়ারের যে সেলটি, এইটিকে আমাদের টার্গেট সেল ধরতে হবে যে d6। তো d6-এ যদি গ্রেটার দেন, যদি 8 ঘন্টার বেশি পাওয়া যায়, কম্পিউটার যদি এই সেলে 8 ঘন্টার বেশি কোনো ইনফরমেশন বা ডেটা পায়, তবে কমা দিয়ে বোঝাচ্ছি, তবে d6 মাইনাস 8 ঘন্টা। আশা করি বুঝতে পারছেন আপনারা যে অর্থাৎ এই সেলে যদি 8 ঘন্টার বেশি পায়, তবে এই সেলে যা থাকবে, যেই ফিগারটা থাকবে তার থেকে 8 ঘন্টা মাইনাস হবে, মানে 8 ঘন্টার যে মেইন ওয়ার্কিং আওয়ার, স্বাভাবিক যে ওয়ার্কিং আওয়ার, সেটি মাইনাস হবে। মাইনাস হলেই ওভারটাইমটি এখানে বের হয়ে আসবে। আরেকটি কমা দিয়ে আমরা যদি তা না হয় সেটি বোঝাচ্ছি, যদি তা না পায় অর্থাৎ এই ফিগারে যদি 8 ঘন্টার উপরে কোনো সংখ্যা না পায়, তাহলে 0 হবে। তো ব্র্যাকেট আমরা ক্লোজ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফর্মুলা, খুব ইজি ফর্মুলা। আমরা যদি বুঝতে পারি, আমরা ফর্মুলাটি ইমপ্লিমেন্ট করলাম। 0 এসছে কারণ কোনো সংখ্যা আমরা এখনো বসাই নেই। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। আসুন আমরা সেকেন্ড ফর্মুলা কি বসাই। আমরা ইকুয়াল টু, অর্থাৎ আমাদের সেকেন্ড ফর্মুলাটি হবে আমাদের কন্ডিশন অনুযায়ী। আমাদের কন্ডিশনে কি ছিল, আমরা আপনাদের মনে আছে যে আমাদের দুটি কন্ডিশন ছিল। একটি হচ্ছে যে কন্ডিশনটা আমরা প্রয়োজনে কাগজে, পেপারসে লিখে নিতে পারি সুবিধার জন্য, তাহলে আমাদের সুবিধা হবে। তো সেটি হচ্ছে এটি যে শ্রমিকদের সাধারণ ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 ঘন্টা এবং এই 8 ঘন্টার জন্য প্রতি ঘন্টার জন্য তারা মজুরি পাবে 15 টাকা। এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সেটি হচ্ছে যে এবং 8 ঘন্টার অতিরিক্ত যেই শ্রমটি সে দিবে সেটি হচ্ছে ওভারটাইম, এবং ওভারটাইমের মজুরি হচ্ছে প্রতি ঘন্টার জন্য 20 টাকা। দুটি কন্ডিশন। এখন এই দুটি কন্ডিশনের ভিত্তিতে পেমেন্ট আসবে। তো এখন আসি, আমরা প্রথম ওভারটাইমকে ধরি, যে যদি ইফ আমাদের, তাহলে ওভারটাইমটাকে যদি আমরা ওভারটাইমের পেমেন্টটা আমরা আগে বের করি, অর্থাৎ ওভারটাইমের পেমেন্ট প্লাস তার সাধারণ নর্মাল 8 ঘন্টার ওয়ার্কিং আওয়ারের পেমেন্ট, দুটি যোগ করলেই আমাদের মূলত পেমেন্টটি বেরিয়ে আসবে। তাহলে আসুন, যদি আমাদের প্রথমে আমরা ওভারটাইমের পেমেন্টটি আমরা এখানে আগে বের করার জন্য ফর্মুলা লিখব। তো ইফ এখানে হচ্ছে E6, অর্থাৎ ওভারটাইমের পেমেন্ট, E6-এ যদি 8 ঘন্টা বেশি হয়, 0 ঘন্টার বেশি হয়, মানে এই যেহেতু ওভারটাইমটা আমাদের ফাইন্ড আউট করা, ওভারটাইমে রয়েছে কিনা, 0 ঘন্টার থেকে যদি ওভারটাইমের বেশি হয়, এখানে যদি সংখ্যা পাওয়া যায়, তবে আমাদের এই ওভারটাইমের সাথে অর্থাৎ E6-এর সাথে ইনটু মাল্টিপ্লাই হবে, গুণ হবে হচ্ছে 20 টাকা প্রতি ঘন্টার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ এইটুক দিয়ে আমরা কি বুঝালাম, এইটুক দিয়ে আমরা ওভারটাইমের পেমেন্টটা বের করলাম। অর্থাৎ এই E6-এ ওভারটাইমে যদি সে 0 ঘন্টার থেকে বেশি পায়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 যাই পেল, তো এটি এই E6-এর সাথে, অর্থাৎ যে ওভারটাইমটি সে ফাইন্ড আউট করলো, এর সাথে গুণ হবে 20 টাকা পার ঘন্টা। তো আমরা ওভারটাইমের পেমেন্ট এখানে পেয়ে গেলাম। প্লাস যোগ হবে তার সাধারণ যে ওয়ার্কিং আওয়ার সেটি, তাহলে আমরা প্লাস দিয়ে সাধারণ ওয়ার্কিং আওয়ার হচ্ছে আমাদের মূলত 8 ঘন্টা, এর সাথে আমরা ইন্টু 15 টাকা, বের হয়ে গেল আমাদের টোটাল পেমেন্ট আর ওভারটাইম এবং সাধারণ যেটি। এরপরে এখানে আরেকটি কন্ডিশন আমাদের দিয়ে দিতে হবে, যে যদি তা না হয়, অর্থাৎ ওভারটাইমকে সে যদি ফাইন্ড আউট করতে না পারে, শুধু এখানে যদি 0 ঘন্টা থাকে, তাহলে আমাদের
সেটি আমাদের আমরা এইটুক দিয়ে কিন্তু বোঝালাম যে যদি ওভারটাইম থাকে তাহলে ওভারটাইমের সাথে মূল 8 ঘন্টার পেমেন্ট যোগ হয়ে তার কত পেমেন্ট আসবে। কিন্তু যদি এরকম হয় যে কেউ ওভারটাইম করলো না, শুধু 8 ঘন্টা কাজ করেছে, তো বা তার কম করেছে, সেক্ষেত্রে তার অবস্থাটা সে কত পেমেন্ট পাবে সেটি আমাদের কিন্তু এই কমা দিয়ে এখানে ডিফাইন করে দিতে হবে। সেটির জন্য আমরা কি করব, যেহেতু আমাদের এখানে আর ওভারটাইম পাচ্ছে না, সো আমাদের এই ফিল্ড যে সেলটি রয়েছে D6 সেটি আমাদের দিয়ে দিতে হবে। তাহলে D6 ইন্টু 15 টাকা, অর্থাৎ তার 8 ঘন্টার কাজের যে মজুরি সেটি আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। তো ফর্মুলা লিখেছি আমরা, কিন্তু আমাদের তো আমরা ফর্মুলা লিখে এন্টার দেওয়াতে শুধু জিরো, ওভারটাইমের জিরো এবং জিরো শো করতেছে, কিন্তু ফর্মুলা বারে লক্ষ্য করলে আমরা ফর্মুলা দেখতে পাবো। তো আমাদের ফর্মুলা লেখার কাজ কমপ্লিট, মূলত মূল কাজটি আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা ওভারটাইমটিকে ড্র্যাগ করে দিই যতজন আমাদের মূলত ইয়ে রয়েছে, ওয়ার্কার রয়েছে, এবং পেমেন্টের এটিও আমরা ড্র্যাগ করে দিই যেন সবগুলো ফিল্ডে সেলে অটো রেজাল্টটি চলে আসে। এটির জন্য আমরা এটি করলাম। এখন দেখুন, আমরা যদি এই অবস্থায় ওয়ার্কিং আওয়ার্স, সাপোজ ফাহাদ সে প্রথম আমরা দেখছি 10 ঘন্টা কাজ করেছে, আমরা 10 ঘন্টা কাজ করেছে, দেখুন অটোমেটিক সে ওভারটাইম কিন্তু কম্পিউটার ক্যালকুলেট করে ফেলেছে, আমাদের কিছু করার লাগে। আমরা শুধু ওয়ার্কিং আওয়ার্সে 10 ঘন্টা করেছে সেটি দিয়েছি, ওভারটাইম সে যে 2 ঘন্টা অটো কিন্তু সে নিয়ে নিয়ে বের করে ফেলেছে। পেমেন্ট সেই ভিত্তিতে 160 টাকা, আমরা যদি একটু লক্ষ্য করি দেখুন পেমেন্টটাও কিন্তু 160 টাকা বের করে ফেলেছে। ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টার 8 15 কত 120 টাকা, প্লাস ওভারটাইম 2 ঘন্টা পেয়েছে 20 টাকা করে, 40 টাকা। তাহলে 120 টাকা আর 40 টাকা 160 টাকা। আমরা হাসিব সাপোজ সে 8 ঘন্টাই কাজ করেছে, তো দেখুন কি দাঁড়ালো এখানে। ওভারটাইম কিন্তু যেহেতু ওভারটাইম নেই, 8 ঘন্টা করেছে, তো সো শুধু 8 ঘন্টার যে 15 টাকা করে মজুরি সেটি এখানে ক্যালকুলেট করে ফেলেছে। আমরা এটা একটু বেশি দিই, 15 ঘন্টা, অটো সব কিছু হয়ে গেল। দেখুন আমরা আবার 12 ঘন্টা দিচ্ছি, আরেকটা 8 ঘন্টা দিচ্ছি, এভাবে আমরা 7 ঘন্টা, 6 ঘন্টা আমরা দিলাম। দেখুন এখানে মজার ব্যাপার, 6 ঘন্টা দিয়েছি, তো 6 ঘন্টা তো কোনো ওভারটাইম নেই, যেহেতু আমরা ফর্মুলা লিখেছিলাম যে যদি ওভারটাইম না থাকে তাহলে কি হবে, 0 ঘন্টা শো করবে, সো সেটি কিন্তু করেছে। 6 ঘন্টা যেহেতু 8 ঘন্টার নিচে, অত ওভারটাইম নেই, সেজন্য সে ওভারটাইম 0 ঘন্টা শো করছে। আমরা অটোমেটিকলি রেজাল্ট পেয়ে গেলাম, আমাদের কাজ কত ইজি হলো দেখুন। এখন আমরা যদি লক্ষ্য করুন, আমরা প্রথম এখন দেখুন যে আমরা স্যাটারডের জন্য করেছি, এখন শুধুমাত্র স্যাটারডের জন্য আমরা ফর্মুলা দিয়েছিলাম, কিন্তু অন্য দিনের জন্য কিন্তু আমাদের তেমন কোনো খাটনি নেই। শুধু আমরা একটু এটা যদি আমরা সাপোজ পরের দিনের জন্য করি, আমরা শুধু ফর্মটা দাঁড় করাবো কীভাবে। এখানে অবশ্যই আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে আমরা যেই সেলে থেকে প্রথম শিটটি, স্যাটারডে শিটটি করেছিলাম, সেই সেল থেকে আমাদের কপি করতে হবে। লক্ষ্য করুন আমাদের এখান থেকে যদি আমরা কপি করি, অর্থাৎ C2 থেকে আমাদের ঠিক এ পর্যন্ত, অর্থাৎ C2 প্রথম সেলটি মনে রাখলেই হবে। C2 থেকে এ পর্যন্ত আমরা কপি করলাম, Ctrl+C। আমরা যদি সেকেন্ড শিটে যাই, আমরা সানডের শিটে চলে যাই, আমরা এটা আগে করেছিলাম, একটু মুছেই ফেলি। এখন আমরা C2-তে চলে কার্সর রেখে আমরা পেস্ট করে দেব, সরি C2 এটি কপি করে C2-তে কার্সর রেখে আমরা পেস্ট করে দিলাম। তাহলে আমরা পুরো ডাটা মুছে ফেলি, মুছে ফেললাম। সরি এইটুকু মুছে ফেললাম। সরি ওয়ার্কিং আউটটা মুছে ফেললাম আমরা, এবং একইভাবে আমরা মানডেতেও চলে যাই, এবং যেহেতু আবার এটি প্রথম স্যাটারডের অংশটুকু আমরা কপি করি, এবং শিট 3-তে আমরা C2 সেলে প্রথম থেকে এখানে এনে আমি পেস্ট করে দিচ্ছি, এবং ওয়ার্কিং আওয়ার এইটুকু মুছে দিচ্ছি, এখানে মুছে দিয়ে এভাবে আমরা টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, অর্থাৎ পুরো সপ্তাহের নতুন নতুন শিট বানিয়ে, আমরা জানি এর আগে কমান্ড শিখেছি, বানিয়ে আমরা ইনসার্ট
শিট এভাবে নতুন নতুন কোনো শিট আমরা বানাতে, অথবা ইনসার্ট মেনুর শিটে গিয়ে আমরা শিট তৈরি করতে পারি। তো এভাবে শিট বানিয়ে আমরা পুরো সপ্তাহের জাস্ট একটি ডামি তৈরি করলাম। এখন দেখুন আমরা ডামি তৈরি করে এভাবে পেস্ট করে আর শুধু ফর্মুলা যেগুলো রয়েছে সেই ফিগারগুলো রাখলাম। এখন আমরা সানডেতে চলে আসি। সানডেতে এসে আমরা শুধু ওয়ার্কিং আওয়ারের কোন ওয়ার্কার কত ঘন্টা কাজ করলো শুধু আমরা সেই ফিগারটি দিয়ে দিলাম। সাপোজ ফাহাদ 8 ঘন্টা করেছে, দেখুন অটোমেটিক কিন্তু ক্যালকুলেট হয়েছে সেই ফর্মুলা অনুযায়ী। হাসিব 7 ঘন্টা করেছে, আরেকজন 12 ঘন্টা করেছে, 14 ঘন্টা, 0 ঘন্টা, সে আসেই নেই, অ্যাবসেন্ট হয়েছে সাপোজ। 15 ঘন্টা, অটোমেটিক কিন্তু ক্যালকুলেট হচ্ছে। 8 ঘন্টা, 6 ঘন্টা। ওকে, আমি মানডেতে চলে যাই, সেখানেও তাই। মানডেতে তো অলরেডি ফর্মুলা আমাদের কপি করা ডামি রয়েছেই, জাস্ট শুধু ওয়ার্কিং আওয়ারগুলো আমরা এখানে বসিয়ে দিই, অটোমেটিকলি ফর্মুলা ক্যালকুলেট হয়ে বের হয়ে যাচ্ছে। 4 ঘন্টা, সে 9 ঘন্টা, অ্যাবসেন্ট 12 ঘন্টা, অটোমেটিকলি সেই আগের মতোই 4 ঘন্টা ওভারটাইম কম্পিউটার ক্যালকুলেট করে ফেলেছে, পেমেন্ট বের করে ফেলেছে। হয়ে গেল। প্লাস আমরা যদি সাথে সাথে এটিও করে ফেলি যে আমাদের টোটাল পেমেন্টটাও যদি ফর্মুলা আগে থেকে দিয়ে দিই, তাহলে আমাদের কিছুই করা লাগবে না। আমরা এখানে আরেকটি ঘর এখানে বাড়িয়ে নিব, অর্থাৎ আমি মানডেতে বাড়াচ্ছি, কিন্তু আপনারা যখন প্রফেশনালি করবেন তখন সর্বশেষ যে ডে থাকবে, অর্থাৎ থার্সডে, বৃহস্পতিবার, বা কোনো সময় শুক্রবারও হতে পারে কোনো কোনো ফ্যাক্টরিতে, তো সেটি আমরা দিয়ে দিব। আমরা টোটাল পেমেন্ট নামে আরেকটি কলাম আমরা দিব, সর্বশেষ যে ডে থাকবে সেই ডেতে। এখন টোটাল পেমেন্টটা কি হবে, বিষয়টা কিন্তু এরকম। টোটাল পেমেন্টটা হচ্ছে মূলত আমরা যদি একটি পেমেন্ট ফর্মুলা দিয়ে বের করে ফেলি তাহলে সবগুলোই অটোমেটিকলি নিচে চলে আসবে, এটা আমরা জানি। সো আমরা মূলত বের হবে হচ্ছে এই পেমেন্ট, যে প্রতিটি শিটের যে পেমেন্টের যে সেলটি রয়েছে, দ্যাট মিন্স F6, এই পেমেন্টটি 200 টাকা, এটির সাথে যোগ হবে শিট 2 এর, অর্থাৎ স্যাটারডে যে শিট সেটির F6। মূলত F6 হচ্ছে সবগুলোতে F6 সেম রয়েছে। সো আমাদের সবগুলো শিটের F6 এর যে পেমেন্ট যদি আমরা যোগ করে করার ফর্মুলা দিয়ে দিই, তাহলে কিন্তু পুরো সপ্তাহের বা সবগুলো শিটের টোটাল পেমেন্টটা বের হয়ে আসবে। তো এটি আমরা করব। তো এটি আমরা জানি যে যোগ করার ফর্মুলা, নর্মালি যোগ করার ফর্মুলা আপনারা সবাই জানেন, বিভিন্ন সেলের সাথে প্লাস যোগের ফর্মুলা হয়ে যায়, কিন্তু বিভিন্ন শিটের যে সমস্ত ডেটা রয়েছে সেগুলোর যদি আমরা যোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ। এটি শুধু আমাদের এই ওয়েস শিটের প্রজেক্টের জন্য না, এক্সেলের অনেক অনেক কাজের ক্ষেত্রে এটি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আসুন আমরা ইকুয়াল টু সাম, যেহেতু যোগের ফর্মুলা, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এখন আমাদের কথা হচ্ছে শিট 1 থেকে শুরু করছি আমরা, অর্থাৎ এটি স্যাট। তো স্যাট, যেহেতু শিট 1 নেই, স্যাট লিখেছি, তো আমরা স্যাটই লিখব, যে স্যাট এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, কিবোর্ডের এক্সক্লেমেটরি সাইন। এটি মনে রাখতে হবে, যখন আমরা শিটের সাথে শিটের কোনো ফর্মুলা ইউজ করব সে সমস্ত ক্ষেত্রে আমরা এই এক্সক্লেমেটরি সাইন দিব। তো এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমার মনে আছে আপনাদের, আমাদের মূল সেলটিকে, যেই সেলের সাথে আমরা যেই সেলের যোগ করবো সেই সেলটির নাম উল্লেখ করতে হবে। আমরা জানি যে F6, প্রতিটা শিটেরই F6 এর পেমেন্ট আমরা টোটাল করব। সো আমরা F6 দিব, প্লাস স্যাটারডের সাথে আমরা F6, একই পদ্ধতিতে আমরা এটিকে আমরা করে ফেলতে পারি, জাস্ট এতটুকুনকে আমরা কপি করে নিতে পারি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমরা কপি করে নিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ এই স্যাটারডের সাথে আমাদের সানডে যোগ করতে হবে, তাহলে আমরা পেস্ট করে দিলাম কপি করা জিনিস, জাস্ট এই জায়গাটায় আমরা সান লিখে দিচ্ছি, আর বাকি আর কিছুই করা লাগছে না। আবার প্লাস সাইন দিচ্ছি এবং পেস্ট করে দিচ্ছি, এবং শুধু এই অংশটুকু স্যাটের এই জায়গাটি আমরা পরের যে শিটটি, অর্থাৎ মানডে, এটি আমরা দিচ্ছি। মোট কথা আমাদের এখানে যে শিটের যে নাম থাকবে সেটি এখানে আমাদের দিয়ে দিতে হবে, এবং F6 সব জায়গায়, যেহেতু F6 এর সেলগুলোকে আমরা টোটাল করব, এবং সর্বোপরি ব্র্যাকেট দিয়ে ক্লোজ। অলরেডি চলে এসছে, দেখুন যে 480 টাকা। আমরা যদি একটু বিষয়টা দেখি তাহলেই সহজে আরও বুঝতে পারবো। আমরা মিস্টার ফাহাদের পেমেন্ট হচ্ছে, দেখুন
স্যাটারডে থেকে শুরু করি। আমি স্যাটারডেতে অ্যাক্টিভ করলাম। স্যাটারডে ফাহাদের ছিল 160 টাকা। সানডেতে সে তার পেমেন্ট হয়েছে 120 টাকা, 280 টাকা হলো, প্লাস মানডেতে 200 টাকা, তো 480 টাকা। এবং আমরা শুধু একটি ফর্মুলা দিয়ে একটি পেমেন্ট বের করেছি। এখন যদি আমরা ড্রাগ করে দিই, যদি হাজার হাজার ওয়ার্কারও থাকে, তাদের ওয়ার্ক অটোমেটিকলি কিন্তু জেনারেট করে এক্সেল বের করে ফেলবে, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এবং শুধু কন্ডিশনাল ফরম্যাটিংটা আমি যেহেতু আগে অ্যাপ্লাই করেছিলাম, সো সেই কন্ডিশনাল ফরম্যাটিং অনুযায়ী কিন্তু যাদের 500 টাকার উপরে পেমেন্ট পেয়েছে তাদেরটি হাইলাইট হয়েছে। আমরা এই জিনিসটি কিভাবে করেছি এটা আমরা আপনাদের আবার একটু দেখাচ্ছি, যে কীভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করব। আর এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। এই আমাদের বিভিন্ন শিটের যে টোটাল পেমেন্ট বের করা। এখন আমরা এটাকে সিলেক্ট করব যদি আমরা চাই যে 500 টাকার উপরে যারা পাচ্ছে তাদের একটি কালারে ডিফাইন করা, যেমন লাল রঙে। তো এই অবস্থায় আমরা কন্ডিশনাল ফরম্যাটিং আমরা এর আগে লেসনে আলোচনা করেছিলাম 97 এবং এক্সপি ভার্সনে, কিন্তু 2007-এ যেহেতু আমি ওএসসিটি করছি, সো 2007-এ আপনি কন্ডিশনাল ফরম্যাটিংটি কীভাবে করবেন সেটি আমি একটু দেখাচ্ছি। এটি মূলত হোম মেনুতেই রয়েছে ভার্টিক্যালি। এই মানে মেইন যে মেনুটি আমরা পাই হোম মেনু, এই হোম মেনুতেই দেখুন এখানে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং। এটাতে ক্লিক করব, এটি মেনু আসবে, বিভিন্ন রকম অপশন এখানে আছে। আমি জাস্ট প্রথমটি দিচ্ছি হাইলাইট সেল, তো গ্রেটার দেন ক্লিক করলে অটোমেটিকলি দেখুন এখানে একটি সংখ্যা রয়েছে। তো আমরা এখানে সাপোজ 500 দিচ্ছি, এবং এখানে লাইট রেড ফিল উইথ ডার্ক শেড কোনটা রয়েছে সেটা দেওয়া হয়েছে। আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি যদি চান যে শুধু রেড টেক্সট, তাহলেও আপনি এখানে দেখতে পাবেন। এবং 2007-এ মজার ব্যাপার হলো যে পুরো লাইভ প্রিভিউ আপনাদের দেখাবে ফাইনালি অ্যাপ্লাই করার আগেই। থেকে দেখে নিতে পারবো আমরা যে আসলে কোনটি আউটপুটটি কোনটি দিলে ভালো লাগবে। তো দেন ওকে বাটনে ক্লিক, অটোমেটিক হয়ে গেছে। আমরা যদি এরপরে আরেকটি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাই, যে যাদের 300 টাকার নিচে যাদের মজুরি পেয়েছে তাদেরকে মানে ট্রিট করার জন্য, যে আসলে তারা কাজে অলস বা তাদের অ্যাচিভমেন্ট খুব খারাপ, সেটিও আমরা ডিফাইন করতে পারি। তো একইভাবে এটিকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং চলে যাব, হাইলাইট সেল রুলস, এখানে আমরা লেস দেন দিয়ে দিব, এবং এখানে আমরা 300 দিয়ে দিব। 300 দিয়ে অবশ্যই আমাদের কালারটি চেঞ্জ করে দিতে হবে। আমরা গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট দিচ্ছি, যেহেতু আগের কন্ডিশন আমরা রেড দিয়েছিলাম। দেন ওকে। তো আমরা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি যে যাদের পারিশ্রমিক 300-র নিচে রয়েছে তাদের কিন্তু গ্রিন কালার, এবং যারা 500-র উপরে তাদের রেড কালার হাইলাইট হয়েছে। এবং আমরা যদি এরকম হয়, দেখুন যে এই ফিগারটিতে আমরা একটু সানডেতে চলে যাই। এখানে সাপোজ মুন্না, এটিকে আমি একটু কমায় দিচ্ছি, 4 ঘন্টা দিচ্ছি। তো ফলে আমরা মানডেতে আউটপুটটি আসেনি। মুন্না 400 টাকা। তা কোচির ঘরে আমি একটু কমিয়ে দিচ্ছি। কোচির হচ্ছে 13 ঘন্টা, এখানে আমি কমিয়ে 4 ঘন্টা দিচ্ছি। মানডেতে বা সব শেষের ডেতে দেখুন কোচি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ সে কাজ কম করার কারণে সবুজ কালারে ডেট হচ্ছে। আমরা ইচ্ছা করলে এখানে এই সেলটিতে সর্বশেষ যে ডে থাকবে সেই সেলে আমাদের অটো সাম কমান্ডের মাধ্যমে টোটাল কত পেমেন্ট দেওয়া হলো এই সপ্তাহে স্টাফদেরকে, সেটিও আমরা এখানে দিয়ে দিতে পারি একটা গ্লান্সে বোঝার জন্য। তো অ্যাকচুয়ালি এই হচ্ছে ওএস শিট, এবং আমরা এই ওএস শিটের ইফ ফাংশন শুধু নয়, ইফ ফাংশন তো রয়েছেই, প্লাস এর সাথে আরও বেশ কিছু টেকনিক্স আপনাদেরকে আমি দেখালাম, যেগুলো মূলত প্রফেশনাল কাজে। আপনি শুধু গার্মেন্টস ফ্যাক্টরির ওয়েস্ট শিট করবেন তা নয়, বরং ছোট বড় মাঝারি যে কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য, ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, এনজিওদের জন্য, যে কোনো বিজনেস ফার্মের জন্য, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ ধরনের শিট আমরা তৈরি করে আমাদের হিসাব ব্যবস্থাপনাকে আমরা আরও আধুনিক করতে পারি। ধন্যবাদ।